দিন দিন যেন সীমান্তে অশান্তি বেড়েই চলেছে কম্বোডিয়া আর থাইল্যান্ডের মধ্যে। যদিও তাদের এই বিরোধ নতুন কিছু নয়, তবে সম্প্রতি আবারও তাদের বিরোধ চরমে ওঠে, আর তাতে দুদেশেরই ভবিষ্যৎ যেন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কী কারণে হঠাৎ এত বিরোধ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশের মধ্যে? ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় এ যুদ্ধের সূত্রপাত হয় ফরাসিরা কম্বোডিয়া দখলের পরবর্তী সময়ে দুই দেশের সীমান্ত নির্ধারণ নিয়ে। তবে কম্বোডিয়ার বিরোধপূর্ণ এলাকার 11 শতকের একটি মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে 2008 সালে এই বিরোধ আবারও নতুন মোড় নেয় এবং এ চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছিল থাইল্যান্ড। চলতি বছরের মে মাসে একটি সংঘর্ষে কম্বোডিয়ান এক সেনা নিহতের ঘটনায় কারণবশত দুই দেশের সম্পর্কের আবারও অবনতি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে দুই দেশ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও গেল অক্টোবরে দুই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্র লঙ্ঘন করে কম্বোডিয়া সীমান্তে গুলি ছোড়ে। এ বিষয়ে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন মত প্রদান করছেন। থাই সেনাবাহিনী গত সোমবার জানায়, প্রথমে কম্বোডিয়ার সীমান্তে রকেট হামলা চালায়, যার জবাবে থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে। দুই দেশের এ যুদ্ধ সংঘাতে হতাহতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সেনাবাহিনী সহ সীমান্তবর্তী সাধারণ মানুষের প্রাণহানি ব্যাপক আকার ধারণ করছে। থাই সীমান্তের মানুষ আশ্রয় নিচ্ছে বাংকার ও আশ্রয় কেন্দ্রে, আর কম্বোডিয়ার শিশুরা আতঙ্কিত হয়ে নিজেদের স্কুল ছেড়ে পালাচ্ছে। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দুই দেশের মানুষই এই লড়াইয়ের স্থায়ী সমাধান চায়। এ সমস্যার দ্রুত সমাধান সকলের কাম্য। এ যুদ্ধের রেশ ধরে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বরং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা আমদানিও। নতুন করে শুরু হওয়া এ সংঘাত দুই দেশের ভবিষ্যৎকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।